তোমরা জাস্ট একবার এই ভিডিওটা দেখো। এটা হচ্ছে হায়দ্রাবাদের ভিডিও, কালকে যেখানে মেসি গিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের কলকাতার ভিডিও। মানে ভাই হায়দ্রাবাদে মেসি কত সুন্দর হাসি খুশিভাবে আছে, খেলছে। বাট এরকম সেম জিনিসটা হতে পারতো আমাদের কলকাতায়, কেন হলো না? কিছু নেতা মন্ত্রী চামচে আর হচ্ছে কিছু সেলিব্রিটি মানুষের জন্য। ভাই আমরা টাকাটা হাজার হাজার টাকা খরচা করে যে দেখতে গেছি, আমাদেরকে যদি মানে যাকে দেখছি তাকে যদি দেখতেই না পাই, উল্টে যদি আমাদেরকে ওই কিছু চামচেদের দেখতে হয়, মানে তাহলে আমাদের মাথায় রাগ উঠবেই। ভাই হায়দ্রাবাদে আবার মাঠের অবস্থা দেখো, এখানে জোনাকুড়ি হয়তো লোক দেখা যাচ্ছে, বা হয়তো 30টা, খুব বেশি হলে 30টা। বাট আবার কলকাতা মাঠের অবস্থা দেখো। তাই এইটা হচ্ছে আমরা যে মেসিকে দেখতে গিয়েছি, তার জায়গায় যদি আমাদের এইগুলো দেখতে হয়, আমাদের দর্শক তো রাগ উঠবেই, ভাঙচুর তো হবেই। এটা আমরা সত্যি বলতে প্রথমে ভাবছিলাম দর্শককে দোষ দেবো, বাট দর্শককে দোষ দিয়ে কোনো লাভ নেই। মানে নেতা মন্ত্রী সব জায়গা থেকেই না সাধারণ মানুষ বঞ্চিত, মন্দির বলো যেটা খুশি যেখানে যাবে না, সব জায়গায় আগে চান্স পায় নেতা মন্ত্রীরা আর বড় বড় সেলিব্রিটিরা, সাধারণ মানুষ বালছেড়া। মানে সাধারণ মানুষের কথা কেউ ভাবেই না। ভাই সবচেয়ে বড় দোষ হলো এই ম্যানেজমেন্টের। ভাই হায়দ্রাবাদেও নেতা মন্ত্রী বড় বড় সেলিব্রিটিরা ছিল, বাট ম্যানেজমেন্ট কীরকম ছিল? আর এখানে আমাদের কলকাতার ম্যানেজমেন্ট কীরকম ছিল? মানে সত্যি বলতে 2025-এ যদি সবচেয়ে বড় কিছু স্ক্যাম হয়ে থাকে না, সেটা হচ্ছে ওই মেসি আসানের স্ক্যাম।